RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 8-এর ইতিহাস মডেল প্রশ্নপত্র। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলোতে চোখ বুলিয়ে যেও। আমি বেশ কিছু এক্সট্রা প্রশ্ন এখানে রেখেছি, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের সুবিধার জন্য আমি এই প্রশ্নের উত্তরগুলোও এখানে দিয়ে রেখেছি। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার জমিদার, নবাব, দেওয়ান, ফৌজদার? উত্তর হবে দেওয়ান। মনে রাখবে 1717 খ্রিস্টাব্দে এই মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। একের দুই দাগের প্রশ্ন, সলবাইয়ের চুক্তি হয়েছিল 1965 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, 1782 খ্রিস্টাব্দে নাকি 1802 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1782 খ্রিস্টাব্দে। মনে রাখবে এই সলবাইয়ের চুক্তি হয়েছিল ব্রিটিশ কোম্পানির সাথে মারাঠাদের। এই ধরনের তথ্যগুলোও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। একের তিন দাগের প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। এনার সম্পর্কে আরও কিছু তথ্য মাথায় রাখবে। ইনি আসফ জাহ উপাধি নেন। এই আসফ জাহ উপাধি এনাকে দিয়েছিল মোহাম্মদ শাহ। এই মীর কামার উদ্দিন খান সিদ্দিকী নিজাম উল মুলক উপাধি নিয়ে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 1724 খ্রিস্টাব্দে। এই হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিল। এই তথ্যগুলো ও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। একের চার দাগের প্রশ্ন, সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? উত্তর হবে মোহাম্মদ শাহ। একের পাঁচ দাগের প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল? এটার উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। ঠিক এভাবেই প্রশ্ন আসতে পারে যে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। মনে রাখবে পলাশির যুদ্ধ যে সালে হয়েছিল অর্থাৎ 1757 সালে, এই সালেই আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। একের ছয় দাগের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। একের সাত দাগের প্রশ্ন, 1722 খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তর হবে সাদাত খান এর নেতৃত্বে। একের আট দাগের প্রশ্ন, দুপ্লে ছিলেন? উত্তর হবে ফরাসি গভর্নর জেনারেল। একের নয় দাগের প্রশ্ন, মাদ্রাস প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল? উত্তর হবে মাদ্রাজ। আর যদি প্রশ্ন থাকতো যে গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল, উত্তর হতো ওটাকামুন্ড। একের 10 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। একের 11 দাগের প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। একের 12 দাগের প্রশ্ন, দারোগা ব্যবস্থার বিলুপ্তি হয়? উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 2-এর 1 দাগের প্রশ্নের উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 2-এর 2 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ বা তৃতীয় কর্ণাটিক যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে
ফরাসিদের। 2-এর 3 দাগের প্রশ্ন, 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়? এটা তোমরা লিখে নেবে 1770 খ্রিস্টাব্দে। 2-এর 4 দাগের প্রশ্ন, বর্গী কারা? এটা উত্তর হবে মারাঠারা। এই বর্গী হানা সম্পর্কে বা বর্গীদের আক্রমণ সম্পর্কে জানা যায় যদুনাথ সরকারের বর্গীয় হাঙ্গামা গ্রন্থ থেকে, মনে রাখবে। 2-এর 5 দাগের প্রশ্ন, আহমদ শাহ আবদালি ছিলেন ড্যাশ শাসক? উত্তর হবে আফগান শাসক। মনে রাখবে, এই আফগান শাসক আহমদ শাহ আবদালি এবং পারসিক শাসক নাদির শাহ, এদের আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়েছিল। 2-এর 6 দাগের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? উত্তর হবে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। 2-এর 7 দাগের প্রশ্ন, কে বেনারসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে। 2-এর 8 দাগের প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1817 খ্রিস্টাব্দে। 2-এর 9 দাগের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ কবে গঠিত হয়? উত্তর হবে 1786 খ্রিস্টাব্দে। 2-এর 10 দাগের প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করে মানচিত্র বানান কে? উত্তর হবে জেমস রেনেল 1764 খ্রিস্টাব্দে। মনে রাখবে, তিনি মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। এবারে 3 দাগের প্রশ্নগুলো পরপর বলবো, তারপরে উত্তর দেখিয়ে দেবো। 3 দাগে বলা হচ্ছে যে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? 3-এর 2 দাগের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 3-এর 3 দাগের প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? 3-এর 4 দাগের প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্টদের কাজ কি ছিল? 3-এর 5 দাগের প্রশ্ন, মেখলে মিনিটস বা মেখলে এর প্রতিবেদন কি? 3-এর 6 দাগের প্রশ্ন, উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন কি? 3-এর 7 দাগের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? 3-এর 8 দাগের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কি অথবা ভারত শাসন আইন কি? এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। 3-এর 1 দাগ থেকে 3-এর 3 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। এরপর একদম নিচে দেখো রয়েছে 3-এর 4 দাগের প্রশ্নের উত্তর, এখান থেকে দেখে লিখে নেবে। এবারে 3-এর 5 থেকে 7 পর্যন্ত প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। 3-এর 8 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর প্রশ্নগুলো দেখে নাও। 1 দাগের প্রশ্ন, সত্য বিলোপ নীতির পরিচয় দাও। 2 দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির পরিচয় দাও। 3 দাগের প্রশ্ন, ফাররুখশিয়রের ফরমান কি, এর গুরুত্ব লেখো। 4 দাগের প্রশ্ন, কোম্পানির সিপাহী বাহিনী অথবা দারোগা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4-এর 5 দাগের প্রশ্ন, কোম্পানির শাসনে জমি জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা লেখো। 4-এর 6 দাগের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি আলোচনা করো। এখান থেকে দেখে নাও 4-এর 1 আর 2 দাগের প্রশ্নের উত্তর। এবারে 4-এর 3 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। 4-এর 4 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। 4-এর 5 এবং 6 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 5-এর 1 দাগের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 5-এর 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? এখান থেকে 5-এর 2 দাগের প্রশ্নের উত্তর তোমরা দেখে নেবে। এবারে চলে আসছি 5-এর 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ বা পলাশির যুদ্ধের কারণ লেখো। 5-এর 3 দাগের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। 5-এর 4 দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধের কারণ লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। 5-এর 5 দাগের প্রশ্ন, বাংলার গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংস এর বিচার বিভাগীয় সংস্কারগুলি লেখো।
এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 5-এর 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। 5-এর 6 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নাও। এবারে চলে আসছি 5-এর 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা বা পাঠশালা বন্দোবস্ত কি, এটা চালু করা হয় কেন, এটা বন্ধ হয় কেন। 5-এর 7 দাগের প্রশ্নের উত্তর এখান থেকে দেখে লিখে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।